আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা 4 দশকের উপরে আওয়ামী লীগের নেতৃত্বে আছেন। তাকে আওয়ামী লীগের সভানেত্রী করা হয় মূলত দলীয় ঐক্য বজায় রাখার জন্য। বিদেশ থেকে তাকে আনা হয় এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারও গঠন করে, তিনি প্রধানমন্ত্রী হন। বিগত 15 বছরের শাসনে তিনি ব্যাপক উন্নয়ন করলেও হত্যা, গুম, খুন, জোর করে ক্ষমতায় থাকা, এইসব বিভিন্ন অপরাধের অভিযোগও তার বিরুদ্ধে। এখন তার নামে যতই সমালোচনা থাকুক না কেন, এটা সত্য, তিনি এখনো আওয়ামী লীগের আনপ্যারালাল লিডার। তার এখনো একক কর্তৃত্ব। কিন্তু তার বয়স এখন 78 বছর। যদিও এই বয়সেও আমাদের গ্রাম দেশের একজন মানুষ লাঠিবোর্ড দিয়ে হাঁটতেছে, কেউ বিছানায় পড়ে আসছে, কিন্তু সেখানে তিনি এখনো সুস্থ, এখনো অ্যাক্টিভ আছেন রাজনীতিতে এবং প্রতিনিয়তই বিভিন্ন কর্মসূচিতে তিনি যোগদান করছেন অনলাইনে। কিন্তু প্রশ্ন উঠেছে যে তিনি আর কতদিন অ্যাক্টিভ থাকতে পারবেন, আদৌ সুস্থ থাকতে পারবেন কিনা। তার বয়স 80-র কাছাকাছি। মানে বয়স এমন একটা ব্যাপার, আপনি গায়ের জোরে সব পারবেন না। বয়স হলে আপনার চোখের জ্যোতি কমে যাবে, শরীরের টান টান চামড়া থাকবে না, এগুলো হচ্ছে ন্যাচারাল। এখন বয়স হয়ে গেলে কতগুলো রোগ ব্যাধি আসে, যেগুলো অটোমেটিকই অনেকটা আসে, অনেকটা চাইলেই এটা প্রতিরোধ করা যায় না। এটা বয়সের রোগ, মানে কমন রোগ। এখন শেখ হাসিনা যে বয়সে তিনি দাঁড়িয়েছেন, তিনি অনেকটা ঝুঁকিতে আসছেন এই বয়সের কারণে। এবং এই বয়সে 80-র কাছাকাছি বয়স হলে অনেকগুলো রোগ মানুষকে পেয়ে বসে, এগুলা কমন রোগ। এখন আল্লাহ না করুক এইসব রোগ যদি তাকে ধরে, তিনি আওয়ামী লীগের মতো বিশাল দলের নেতৃত্ব দিতে পারবেন কিনা, এবং তিনি যদি দিতে না পারেন তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসবে। এখন এই বয়সের যেসব রোগ আছে কমন রোগ, যেমন হৃদরোগ, বাত, ডিমেনশিয়া, পার্কিনসন্স, ডায়াবেটিস, হাই প্রেশার, ক্যান্সার, এরকম অনেকগুলো কমন রোগ আছে। তবে এই রোগগুলোর মধ্যে কিছু রোগ আছে, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, হাই প্রেশার, এইগুলো অনেকটা নিয়ন্ত্রণ করে স্বাভাবিকভাবেই মানুষ জীবনযাপন করতে পারে। কিন্তু কিছু রোগ আছে, এইটা আপনি চাইলেই আপনি দাঁড়িয়ে আপনি সাধারণ জীবনযাপন করতে পারবেন, এটার গ্যারান্টি নাই। যেমন ডিমেনশিয়া, পার্কিনসন্স, মানে এগুলো হলে শারীরিক মানসিক সক্ষমতাকে এতই ভেঙে দেয়, দুর্বল করে ফেলে যে মানে অনেকটা অকেজো হয়ে পড়তে হয়, অক্ষম হয়ে পড়তে হয়। এখন অন্য বয়সুদ্ধ মানুষের মতোই শেখ হাসিনাও এইসব রোগের ঝুঁকিতে আছেন। এখন আল্লাহ না করুক যদি তিনি এইসব রোগ তাকে পেয়ে বসে, তখন আওয়ামী লীগের নেতৃত্ব কে নেবে? প্রশ্ন উঠেছে যে তার অবর্তমানে শেখ পরিবারের কেউ নেতৃত্ব নেবে নাকি অন্য কেউ তৃণমূল থেকে উঠে আসবে। এখন অনেকের ধারণা যে শেখ হাসিনা না থাকলে সজীবদের জয়, তার পুত্র, তার স্থলাভিষিক্ত হবেন। কিন্তু আমি এটাতে এগ্রি করি না। শুধু জয় নয়, জয়, পুতুল কিংবা টিউলিপ কেউ আওয়ামী লীগের হাল ধরতে আসবেন না। কেন আসবেন না? কারণ এরা পাশ্চাত্যে বড় হওয়া মানুষেরা বাংলাদেশের নোংরা পচনশীল রাজনীতিতে এসে নিজেকে পচনশীল করার সম্ভাবনা নাই বললেই চলে। আর যদি কেউ চাপে বা লোভে পড়ে এসেই যান, টিকতে পারবেন না 100% নিশ্চিত। এবং তাদেরকে তাড়ানোর জন্য বিএনপি, জামাত, এনসিপি লাগবে না, তাদের দলের লোকেরাই যথেষ্ট। প্রসাদ ষড়যন্ত্র মোকাবেলায় হাসিনার যে প্রজ্ঞা,
তার 10% নেই এদের মধ্যে। এখন তারপরে তাহলে কে আসে? এরা যদি না আসেন, এখন তারপরে নাম আসে শেখ রেহানা। এখন শেখ রেহানা শেখ হাসিনার বোন, বঙ্গবন্ধু কন্যা এবং বাংলাদেশে বেড়ে ওঠা মানুষ। কিন্তু বাংলাদেশে বেড়ে ওঠা মানুষ হলেও তার জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে উন্নত দেশে, বিদেশে, যেখানে উন্নত জীবন আছে, মানুষের জীবনের নিরাপত্তা আছে। সেই সব দেশ ছেড়ে, সেই সব এনভায়রনমেন্ট ছেড়ে তিনি আওয়ামী লীগের হাল ধরবেন, ঝুঁকিতে পড়বেন, নোংরা রাজনীতিতে কর্মাক্ত হবেন, এটার সম্ভাবনাও খুব কম। তাহলে বাকি থাকলো কি? আর কে আসতে পারে শেখ পরিবারে? শেখ হেলাল আসবেন, শেখ তাপস আসবেন, শেখ পরশ আসবেন? এরা অলরেডি বিতর্কিত। এরা আসলে দলের লোকজনে এদেরকে মানবে না। তাহলে কে থাকবে নেতৃত্বে? আওয়ামী লীগের নেতৃত্ব মোটামুটি আগামীতে শেখ পরিবার থাকছে না, এটা বলা যায়। আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব আসবে তৃণমূল থেকে, এবং এটা সবার মাথার রাখা উচিত। আমি জানি যে আওয়ামী লীগের অনেক লোক শেখ হাসিনার ভক্ত, শেখ পরিবারের ভক্ত, কিন্তু এটাও মনে রাখা দরকার, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। এখানে কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নেই। যারা আগে রাজা বাদশাহ ছিলেন, সিরাজউদ্দৌলা, তার বংশধররা এখন অনেকে আছে না খেয়েও থাকে। সুতরাং শেখ পরিবারের লোকজনদের যে এই অবস্থা হবে না একদিন, এটাও আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। তবে সবকিছু